আলাইকুম, আপনারা দেখছেন ইএন জোন ব্রেকিং নিউজ। আমি সীমা আক্তার। এই মুহূর্তের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। ট্রাম্পের সফরের পর এবার পুতিনকে স্বাগত জানাতে প্রস্তুত চীন। ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানানোর মাত্র 4 দিন পার হয়েছে। এর মধ্যেই আবারও এক বড় অতিথিকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত বেইজিং। এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, পরপর 2 শক্তিধর দেশের নেতার এই সফর বিশ্ব রাজনীতিতে নতুন কোনো শক্তিশালী কূটনৈতিক বার্তা দিতে পারে। ইরানকে সতর্ক করে বড় এক হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি জানিয়েছেন যে ওয়াশিংটনের সাথে শান্তি চুক্তিতে পৌঁছাতে হাতে থাকা সময়টা এখন বেশ দ্রুতই ফুরিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে যখন চরম টানটান উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই সময় ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। বিশেষ করে ইরানের সাথে সমঝোতার বিষয়টিতে ডোনাল্ড ট্রাম্পের এই কড়া বার্তা এখন সবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ইউএনআরডব্লিউএ প্রাঙ্গণে প্রতিরক্ষা কার্যালয় গড়ছে ইসরায়েল। পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার অর্থাৎ ইউএনআরডব্লিউএর সাবেক কার্যালয়ে নতুন একটি প্রতিরক্ষা দপ্তর স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির এই সিদ্ধান্ত নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা আর সমালোচনা চলছে। ইউক্রেনে আবারও রাশিয়ার প্রবল হামলা হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী রাতভর চলা এই হামলায় অন্তত 1 জন মারা গেছেন এবং আহত হয়েছেন 30 জনেরও বেশি মানুষ। হামলার পর থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুরোদমে উদ্ধার তৎপরতা চলছে। ভারতের বিশাল জনসংখ্যা এখন প্রায় 1.4 বিলিয়ন। এই বিপুল জনসংখ্যার কথা মাথায় রেখে সাধারণত জনসংখ্যা নিয়ন্ত্রণের কথাই ভাবা হয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকজন রাজনৈতিক মিত্র এখন বড় পরিবার গঠনের পক্ষে মত দিচ্ছেন। তাদের এই মন্তব্য নিয়ে ভারতের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বর্তমানে বেশ শোরগোল পড়ে গেছে। বিষয়টি নিয়ে সব মহলে চলছে ব্যাপক বিতর্ক ও আলোচনা। মোদীর মিত্রদের এমন প্রস্তাবনা এখন দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে গবাদি পশু বিক্রি আর পরিবহন নিয়ে এলো নতুন এক সরকারি নির্দেশনা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই স্থানীয় ব্যবসায়ী আর সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। নতুন এই নিয়মে কেনাবেচার পদ্ধতিতে কি বড় বদল আসবে এবং তা ব্যবসায়ীদের ওপর কতটা প্রভাব ফেলবে, সেই নিয়ে এখন সব মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফিফার বড় ঘোষণা, সব 104টি খেলার জন্য নতুন করে প্রবেশপত্র বিক্রি শুরু হয়েছে। ফিফার নিজস্ব নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে শেষ মুহূর্তের এই ধাপে সবকটি খেলার জন্যই নতুন প্রবেশপত্র ছাড়া হয়েছে। ফুটবল প্রেমীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু দারুণ এক উত্তেজনা আর উদ্দীপনা তৈরি হয়েছে। এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। নতুন কোনো তথ্য এলে আমরা দ্রুতই ফিরে আসব সর্বশেষ খবর নিয়ে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। তার আশেপাশে ঘটে যাওয়া বিশেষ তথ্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকার জন্য ধন্যবাদ।